চট্টগ্রামের যে 23টি বৃহত্তর চট্টগ্রামের যে 23টি সংসদীয় আসন উত্তর দক্ষিণ মহানগর মিলে হলো 16টি, আর পার্বত্য চট্টগ্রাম আর কক্সবাজার মিলে বাকি 7টি। তো এই 7টি আসনে আমি দেখছি যে বিএনপি বা ধানের শীষের প্রার্থী নিরঙ্কুশ বিজয় অর্জন করবে। কারণ হচ্ছে আমরা যখন এখন আমি যেমন চট্টগ্রাম 5 হাটহাজারী বায়েজিদের আংশিক এই আসনে আমি নির্বাচনে যাচ্ছি, আমি তো প্রত্যন্ত অঞ্চলে যাই, আগেও গিয়েছি, এখনো যাচ্ছি। মানুষ কিন্তু ধানের শীষ ছাড়া কোনো অপশন চিন্তাও করছে না, কারণ তাদের মাথায় ঢুকে গেছে এটাই রাষ্ট্র পরিচালনা অভিজ্ঞ একটি দল, এবং তারা তারেক রহমানের সাহেবের ইদানিং কালের যে বক্তব্যগুলো যারা সামনাসামনি দেখছে, ওনাকে সামনাসামনি দেখছে, ওনারা এক পর্যায়ে ওনাকে আমার মনে হচ্ছে যে ওনারা আগামী প্রধানমন্ত্রী হিসেবে ইনশাল্লাহ মেনেই নিয়েছেন। ওনারা মনে করছেন যে এই মানুষটার হাত ধরে হয়তো বাংলাদেশ শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। তো আমি মনে করি 23টি আসনে তো অবশ্যই, আমার আসনেও ইনশাল্লাহ ধানের শীষের প্রতীক বিপুল ভোটে বিজয়ী হবে। কারণ মানুষের এখানে কোনো দ্বিতীয় চিন্তাই আমি দেখতে পাচ্ছি না, মানে মাঠ পর্যায়ে যাদের ভোটারদের সাথে কথা বললে যেটা আমি বুঝতে পারছি বা ওনার যে উচ্ছ্বাসটা দেখতে পাচ্ছি, সেটা ধানের শীষ কেন্দ্রিক। এই চট্টগ্রাম কক্সবাজার বা তিন পার্বত্য জেলা এমনিতেই বিএনপির জন্য একটা উর্বর বা শক্তিশালী ঘাঁটি হিসেবে আমরা ঐতিহাসিকভাবে সেটা দেখে আসছি। কিন্তু এবারে যে বিএনপি নানা প্রতিশ্রুতির কথা বলছে, চট্টগ্রামে চেয়ারম্যান কয়েকদিন আগেও একটা সমাবেশ করে গেছেন, সব থেকে বড় সমাবেশ, সেই জায়গা থেকে উনি প্রতিশ্রুতির জায়গা অনেক কিছুই আসছে। মোটা দাগে চট্টগ্রামের কি কি সমস্যা আসলে আপনারা মানে এখানকার বিএনপি জাতীয় পর্যায়ে অ্যাড্রেস করবে, যেটা চট্টগ্রামের মানুষের গণদান? জি, প্রথমত হলো আমাদের জলাবদ্ধতা, এটা কিন্তু একটা মারাত্মক সমস্যা। এরপরে হচ্ছে যানজট, এরপর হচ্ছে কর্মসংস্থান, এরপর হচ্ছে শিল্পায়ন, এবং অন্যতম যেটা আসলে এটা দাবি না, এটা হলো জাস্ট বাস্তবায়ন করা। এটা হচ্ছে যে বাণিজ্যিক রাজধানী হিসেবে যে চট্টগ্রামকে স্বীকৃতি দেওয়া হয়েছে সেটাকে বাস্তবায়ন করা। তা আমি মনে করি আমাদের নেতা জনাব তারেক রহমান এই ব্যাপারে খুবই উনি আগ্রহী এইগুলো বাস্তবায়ন করার ব্যাপারে, এবং উনি অ্যাকচুয়ালি চান চট্টগ্রাম কমার্শিয়াল ক্যাপিটাল হিসেবে এস্টাবলিশড হোক, এবং এই জন্য যা যা ফ্যাসিলিটি প্রোভাইড করা দরকার এটা ইনশাল্লাহ উনি করতে প্রস্তুত। তো আমি মনে করি যে প্রতিশ্রুতিগুলো আমরা দিচ্ছি, এগুলো প্রতিশ্রুতি না, এগুলো আমাদের পরিকল্পনা, এবং এই পরিকল্পনা কিভাবে বাস্তবায়ন করব তারও একটি রূপরেখা কিন্তু উনি দিয়েছেন। যেমন উনি বলেছেন 20 লাখ কিলোমিটার উনি খাল খনন করবেন, এটাতে জলাবদ্ধতা অনেক জায়গায় নিরসন হবে, এবং আমাদের যে খালগুলো অবৈধ স্থাপনা আছে অবশ্যই এগুলো উচ্ছেদ করতে হবে। এগুলো যখন আমরা উচ্ছেদ করে এগুলোকে আবার নাব্যতা ফেরত আনবো, বা এগুলাকে খাল হিসেবে যখন আবার আমি ইয়ে করে দেব, এগুলোকে আবার মানে মানে অ্যাক্টিভ করতে পারবো, এবং এই খাল থেকে পানিটা যেখানে বের হচ্ছে এই জায়গাটাও যখন আমি পরিষ্কার করে দিতে পারবো, চট্টগ্রাম শহরে জলাবদ্ধতাটা চলে যাবে। যানজটের ব্যাপারে পরিকল্পিত ইউলুপিং এর ব্যবস্থা যদি ইনিশিয়ালি করা যায়, এরপরে প্রয়োজনীয় মাস্টার প্ল্যানার দিয়ে বা সিটি প্ল্যানার দিয়ে আপনি যদি বাকি রাস্তাঘাট কিভাবে বাইপাস করা যায় এটা যদি আমরা বের করি, সেভাবে করা সম্ভব। তো আমি যেটা বলার উদ্দেশ্য এটা হচ্ছে যে আমাদের যে শুধু প্রতিশ্রুতি তা না, আমরা কিছু পরিকল্পনা দিচ্ছি, এবং এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করার মতো টিম আমাদের আছে বা আমাদের এক্সপার্ট আছে যারা এগুলো বাস্তবায়ন করবে। সো ওয়েন হি সেড উই হ্যাভ এ প্ল্যান, বাট হি হ্যাজ এ প্ল্যান অ্যান্ড হি নোজ হাউ টু ইমপ্লিমেন্ট দ্যাট প্ল্যান। এই যে চেয়ারম্যানের যে যদিও নির্বাচনী ইশতেহার এখনো হয়নি, সেই জায়গা থেকে চেয়ারম্যানের যে আমরা ধারণা করছি যে আপনারা হেলথ কার্ডের কথা বলছেন, কৃষি কার্ডের কথা বলছেন, ফ্যামিলি কার্ডের কথা বলছেন, সেই জায়গা থেকে এই যে রাজনীতিতে নতুন যে প্রতিশ্রুতি বা বিএনপি নতুন একটা বিষয় উপস্থাপন করেছে চেয়ারম্যান কিংবা দলের পক্ষ থেকে, আপনারা একেবারে তৃণমূল পর্যন্ত সেই বিষয়গুলো মানুষের কাছে পৌঁছে দিতে পারছেন কিনা, মানুষ আপনাদের কথা বুঝতে পারছে? হ্যাঁ, এবং আপনি যদি এখন একটা গ্রামের মহিলাকে জিজ্ঞেস করেন যে বিএনপি কি করতেছে, বলবে আমার এই ফ্যামিলি কার্ড দিবে। কৃষককে যদি জিজ্ঞেস করেন বললে কৃষি কার্ড দিবে, এবং তারা এই ব্যাপারে খুব অবগত। আমাদের 31 দফা তো দিয়েছি 2023 সালে জুলাই মাসে, এখন তো 2026 সালের অলমোস্ট জানুয়ারি শেষ। আমরা তো তখন থেকে এখন পর্যন্ত এই 31 দফার আলোকেই তো আমাদের এই প্রতিশ্রুতিগুলো, হেলথ কার্ড বলেন, ফ্যামিলি কার্ড বলেন, কৃষি কার্ড বলেন, এগুলো তো আমাদের 31 দফার ভিতরে দফার থেকে এগুলাকে আমরা এক্সিকিউশনের পথটা বলেছি। বা প্রতিশ্রুতিটা বা প্ল্যানটা ছিল 31 দফায়, এক্সিকিউটিভ প্ল্যানটা হচ্ছে কোথায়, এই কার্ডগুলো। তো আমার মনে হয় মানুষকে এটা আমরা 3 বছর আমরা এটা বুঝাচ্ছি, এবং ওনাদের মাথায় এটা আছে যে এটা আসলে হাউ ইট ইজ গোয়িং টু ওয়ার্ক। তো আমি মনে করি যে এই ব্যাপারে তারা একদম পরিষ্কার।